মালয়েশিয়ার মালাক্কা থেকে এক প্রবাসী ভাই জানতে চেয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিভাবে ঈদ উদযাপন করতেন। খুলনা দৌলতপুর থেকে এক দিনী বোন জানতে চেয়েছেন ঈদের দিন সর্বপ্রথম ফার্স্ট টাইম কোন খাবারটি খাওয়া সুন্নাহ। চাঁদপুর থেকে এক বোন জানতে চেয়েছেন ঈদের দিন ঈদের দিন আমাদের করণীয় কাজগুলো কি কি। চাঁদপুর শাহরাস্তি থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা। নারায়ণগঞ্জ থেকে এক ভাই জানতে চেয়েছেন ঈদের দিন রাতে মুসলমানের করণীয় কি কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রচার স্টুডিওর সকল দর্শককে জানাই স্বাগতম। ইসলাম প্রচার স্টুডিওর প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের জানতে চাওয়া প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের সাথে আছেন হযরত হাফেজ মাওলানা মুফতি শাইখ আবু সাঈদ। উস্তাদের কাছে আপনাদের কিছু জানতে চাওয়া প্রশ্নের উত্তর আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আমরা ফিরে যাচ্ছি উস্তাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আজকে ইসলাম প্রচার স্টুডিওর পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শক, আমরা ফিরে যাব আপনাদের প্রশ্ন চ্যাপ্টারে। নারায়ণগঞ্জ থেকে এক ভাই জানতে চেয়েছেন ঈদের দিন রাতে মুসলমানের করণীয় কি কি। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা সারাটা মাস রোজা রেখে যখন ঈদের আমেজ চলে আসে, চাঁদ দেখা যায়, তখন আমরা আসলে ভুলিয়ে যাই যে আমরা একটি মাস আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছি। অথচ এই ঈদের রাত্রটাও যে ফজিলতপূর্ণ, এটাও যে ইবাদতের একটা খুব ঘন মুহূর্ত, একটা রাত্র, সেটা আমরা ভুলে যাই। এজন্য ঈদের রাত্রে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 রাত এমন রয়েছে যে 5 রাতে ইবাদতের বা দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। সেই 5 রাত হলো 1 নম্বরে জুমার রাত, 2 নম্বরে রজব মাসের প্রথম রাত, 3 নম্বরে অর্ধ শাবানের রাত, 4 নম্বরে ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে ঈদুল আজহার রাত। অর্থাৎ এই 5 রাত্রিতে যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরত দিবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে, এই ঈদের রাত্রিতে যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ পেরেশানির ভিতরে থাকবে, হিসাব নিয়ে টেনশনে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার এই পেরেশানির থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তার কোনো পেরেশানি থাকবে না, যে হিসাব নিকাশ দিতে হবে, এই পেরেশানি থাকবে না। এই জন্য ঈদের রাত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঈদের রাত্রটা হেলায় ফেলায় না কাটিয়ে ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে শাইখের কাছ থেকে প্রথম উত্তরটি জেনে নিলাম। চাঁদপুর থেকে এক বোন জানতে চেয়েছেন ঈদের দিন আমাদের করণীয় কাজগুলো কি কি। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈদের দিনে মূলত সুন্নাহ কাজ কি কি? কিছু কাজ রয়েছে সুন্নাহ, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের দিনে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো সুন্নাহ, আমি স্বভাবত করে অধিক সওয়াবের অধিকারী হতে পারি। 1 নম্বর সুন্নাহ হলো অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা, অর্থাৎ ফজরের পূর্বে ঘুম থেকে উঠে একেবারে আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। আমরা অনেক সময় এটা করি যে ঈদের রাত্রতে কেনাকাটা, আনন্দ ফুর্তিতে এমন ভাবে বিভোর হয়ে যায় যে রাত্রিবেলা ঘুমাই 2-3টার দিকে, যার কারণে ফজর নামাজ মিস হয়ে যায়। ওটা ফরজ, সেটা মিস হয়ে যায়। ঈদের নামাজে আবার শামিল হয়, কিন্তু ফরজ যেটা বিধান সেটা মিস হয়ে যায়। এই জন্য এটা একটা সুন্নাত। ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করা, সালাতের পূর্বে মিসওয়াক করা, প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা রয়েছে। স্পেশালি এখানে বলা হয়েছে মিসওয়াক করা,
ওযু করা এবং সম্ভব হলে গোসল করা, এগুলো সুন্নাত। এরপরে নিজের পোশাক সমূহের মধ্যে হতে যে পোশাকটা সুন্দর এবং পরিপাটি সেরকম একটা পোশাক পরিধান করা। নতুন পোশাক পরাই যে সুন্নাত এরকম না, যে পোশাকই আছে ওই পোশাকটা যদি পরিষ্কার থাকে এবং সুন্দর পরিপাটি থাকে তাহলে ওই পোশাকটা পরা ঈদের জন্য সুন্নাত। 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করতেন, তো 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বরে ঈদ নামাজের পূর্বে ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আগেই এই ফিতরা আদায় করে ঈদগাহ ময়দানে যাওয়া। 7 নম্বরে ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে যাওয়া। 8 নম্বরে ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, বাহনে না যাওয়া, হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত। 9 নম্বরে এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। 10 নম্বরে সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। আমরা করি কি, নামাজের 5 মিনিট আগে যাই ঈদগাহ ময়দানে, কিন্তু সাহাবাদের অভ্যাস ছিল ফজরের সালাত আদায় করেই ঈদগাহ ময়দানে গিয়ে বসে থাকতেন কখন ঈদের জামাত হবে, আর আমরা সময় 5 মিনিট আগে যাই। যাই হোক, তো সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের নামাজ আদায় করার জন্য। ঈদের নামাজ ঈদগাহে পড়া, যদি কোনো ওজর না থাকে ঈদগাহে ঈদের নামাজ পড়াটা সুন্নাত। 11 নম্বরে 12 নম্বরে আস্তে আস্তে তাকবীর বলা। ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং সর্বশেষ যেটা 13 নম্বরে, সেটা হলো শরীয়তের সীমার ভিতরে থেকে আনন্দ উল্লাস করা। আনন্দ করতে হবে, ঈদ এটা খুশি, তবে এটা শরীয়তের বাইরে না, শরীয়তের ভিতরে থেকে করা। এই সুন্নাহ কাজগুলো ঈদের দিন করা যদি আমরা করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ অধিক পরিমাণে সওয়াবের অংশীদার হব। তো আমরা ফিরে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। মালয়েশিয়ার মালাক্কা থেকে এক প্রবাসী ভাই জানতে চেয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিভাবে ঈদ উদযাপন করতেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রবাসী ভাই। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ঈদের দিনে আসলে আনন্দটা কিরকম হওয়া উচিত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দটা কিভাবে করেছেন, সাহাবারা কিভাবে করেছেন। হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিনে একদিন এক জায়গায় বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কিছু ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, এরা গান গাইতেছিলেন, মানে ইসলামী সঙ্গীত যেটাকে বলা হয়, এবং আল্লাহ এবং তাওহীদ সম্পর্কিত কিছু বাক্য তারা বলে নিজেরা আনন্দ করতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকিয়ে মুখটা আবার অন্যদিকে ফিরিয়ে নিলেন। তো এটা সাহাবীরা দেখে ওই মেয়েদেরকে ওখান থেকে সরাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন তাদেরকে এখান থেকে সরাই দিলে? তারা তো ভালো কথাই বলতেছিল। তার মানে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উৎসাহিত করলেন যে না, কিছু ইসলামী গজল যেটাকে আমরা বলি স্বাভাবিক, ইসলামিক নাশিদ, এটাকে বলে এই ঈদ আনন্দ উদযাপন করা যায়। অন্য এক হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের রাত্রিতে, ঈদের দিনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো বাইরে দেখি কি হচ্ছে। ঘরের ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরের দিকে তাকালেন, দেখলেন বাইরে ঈদের আনন্দ তারা উপভোগ করতেছে। কিভাবে? মানে আমাদের দেশে যেটাকে বলা হয় কুস্তি, সেই কুস্তি খেলার মাধ্যমে তারা ঈদের দিনে একটা আনন্দ উপভোগ করতেছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি দেখবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমি দেখবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু জাগিয়ে ধরলেন, যাতে করে উপর থেকে দেখতে পারে, যে খেলাটা সুন্দরভাবে দেখতে পারে। কিছুক্ষণ থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার দেখা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমার দেখা হয়েছে। তখন তারা আবার চলে আসলেন। তো মূল কথা যেটা, সেটা হলো আনন্দ একটা খেলার মাধ্যমে বা একটা শারীরিক চর্চার মাধ্যমে আনন্দ উপভোগ করা যায়। তবে সাহাবীরা যে আনন্দটা বেশি করতেন, আরব দেশে আমরা জানি তরমুজ বেশি হয়, তো সাহাবীরা এই আনন্দটা বেশি করতেন যে তরমুজ একে অপরের দিকে নিক্ষেপ করতেন, একজন আরেকজনের শরীরে নিক্ষেপ করতেন, এবং একজন আরেকজনের গায়ে যখন মারতেন তখন গায়ে লাগতো, তরমুজের পানি লাগতো, লাল লাল রং লাগতো। এটা নিয়ে তারা খুব আনন্দিত হতেন এবং আনন্দ করতেন। এটাই জায়েজ। আর আমাদের দেশে যেটা করা হয় আসলে মূলত এটা ইসলামের বহির্ভূত, ইসলামের বাহিরের কাজ, এইভাবে না করা। শুকরিয়া আমাদের সম্মানিত শায়েখকে।
তার কাছ থেকে আমরা প্রবাসী ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জেনেছি আলহামদুলিল্লাহ। তো আমরা ফিরে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন। আপনার উত্তর হলো, ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ঈদুল ফিতরে মিষ্টি খেয়ে তারপরে ঈদগাহ ময়দানে যাওয়াকে সুন্নাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে, অর্থাৎ খেজুর বা এখন বর্তমানে আমাদের দেশে মিষ্টি জাতীয় যে খাবার আছে এটা খেয়ে তারপরে ঈদগাহ ময়দানে যাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ততপক্ষে মিষ্টি জাতীয় একটু খেজুর খেয়ে হলেও ঈদগাহ ময়দানে যেতেন। আর ঈদুল আজহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেতেন না। ঈদগাহে নামাজ পড়ে আসার পরে সেই কোরবানি পশু জবাই করে ওই পশুর গোশত রান্না করে তারপরে খেতেন। শেখ, এটা তো ঈদুল, যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর রয়েছে, ঈদুল ফিতরে ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া এটা সুন্নাত। সম্মানিত শেখ, এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করলে দর্শকরা উপকৃত হতো। সেটা হচ্ছে অনেকে কনফিউজ থাকে যে খেজুরি খেতে হবে নাকি মিষ্টি জাতীয় অন্যান্য খাবার খেলেও চলবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় খাবার খেতেন, খেজুর খেতেন, যদি খেজুর পাওয়া যায় তাহলে খেজুর খাওয়াটাই উত্তম, তা না হলে অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেলে সুন্নাত আদায় হয়ে যাবে। জি, সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের 5 নম্বর প্রশ্নে। সম্মানিত দর্শক, চাঁদপুর শাহরাস্তি থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ঈদের জামাত, হ্যাঁ, ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই। ঈদের জামাত ঈদগাহ ময়দানে আদায় করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনী থেকে জানতে পারা যায় যে ঈদের নামাজ ঈদগাহ ময়দানে তারা আদায় করেছেন। তো আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে 1 বছর ঈদের দিন খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে তারা ঈদের নামাজ মসজিদে আদায় করেছিলেন। তো সেখান থেকে যদি কোনো ওজর থাকে যে এমন প্রচুর বৃষ্টি হচ্ছে যে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে মসজিদে নামাজ আদায় করা, ঈদের নামাজ ঈদের জামাত আদায় করা মুস্তাহাব, সমস্যা নাই, আদায় করলে আদায় হয়ে যাবে। তবে ঈদের নামাজ এমন যে ঈদগাহ ময়দান আমাদের রয়েছে প্রচুর পরিমাণে, ঈদে পর্যাপ্ত পরিমাণে ঈদগাহ ময়দান আছে, তারপরেও ঈদগাহ ময়দানে না গিয়ে মসজিদে নামাজ আদায় করা উচিত হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদগাহ বা ঈদের নামাজ ঈদগাহ ময়দানে আদায় করা সুন্নাত। যদি অপশন থাকে যে হ্যাঁ আমার এখন আর কোনো উপায় নাই মসজিদে জামাত ছাড়া, তখন মসজিদে আদায় করবে। যেভাবে প্রবাসে রয়েছে, যারা বিদেশ থাকেন, অনেকে প্রশ্ন করেন যারা প্রবাসে আছে, এখানে তো ঈদগাহ মাঠ নাই আলাদা, এখানে মসজিদে নামাজ আদায় করতে হয়, সেক্ষেত্রে তারা ঈদের নামাজ মসজিদে আদায় করতে পারবে। আমাদের বিশেষ করে বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে দেখা যায় যে প্রচুর পরিমাণে মাঠ আছে এবং ঈদগাহ স্পেশাল রাখাই আছে ঈদগাহের জন্য, সেক্ষেত্রে ওই ঈদগাহে নামাজ আদায় করা সুন্নাহ এবং ওটাই যুক্তিযুক্ত। সেক্ষেত্রে যদি কেউ ঈদগাহে না গিয়ে মসজিদে নামাজ আদায় করে তাহলে তার সুন্নতের খেলাফ হয়ে যাবে। ধন্যবাদ। শুকরিয়া আমাদের সম্মানিত শায়েখকে। আজকে এই বিশাল সময় জুড়ে আপনাদের খেদমতে, কোরআনের খেদমতে শায়েখ অনেক সময় ধরে আমাদের সাথে ছিলেন। সম্মানিত দর্শক, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে কিভাবে আমাদের প্রশ্নগুলা আমরা শায়েখদের হাত পর্যন্ত পৌঁছাতে পারি। সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলা ড্রপ করে যাবেন। আমরা দেখে বিভিন্ন শায়েখদেরকে এনে, ইসলামের বিভিন্ন দাঈদেরকে এনে আমরা আপনাদের প্রশ্নের দলিল অনুযায়ী সুস্পষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে আজকে ইসলাম প্রচার স্টুডিওর প্রথম পর্বে এত সময় ধরে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। ইসলাম প্রচার স্টুডিওর প্রথম প্রশ্নোত্তর পর্বের এ পর্যন্ত আমরা সমাপ্তি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।